আজ আমরা কথা বলতে চলেছি অ্যামাজন জঙ্গলের 5টি সবচেয়ে খতরনাক এবং রহস্যময় নদী সম্পর্কে। এই জঙ্গলকে এতটা খতরনাক মনে করা হয় কারণ এখানে এমন নদী রয়েছে যেখানে প্রত্যেক নদীর ভিতরে আলাদা আলাদা খতরনাক এবং রহস্যময় জীব লুকিয়ে আছে। কোনো নদী কয়লার মতো কালো, তো কোনো নদী এতটা হলুদ যে কখনো সাফ হয় না। কিছু নদী এমন যা লাগাতার উবলতে থাকে। এই নদীগুলোর মধ্যেই দুনিয়ার দ্বিতীয় সবচেয়ে লম্বা নদীও রয়েছে। ভাবুন, যদি আপনি এই নদীতে একটা নৌকা নিয়ে এক চোর থেকে আরেক চোর পর্যন্ত যাওয়ার চেষ্টা করেন, তাহলে মাসের পর মাসও আপনি এর শেষ কিনারে পৌঁছতে পারবেন না। চারদিকে অন্তহীন জঙ্গল, নদীর কিনারে রোদ পোহাতে থাকা বিশাল অ্যানাকন্ডা, ঘাত লাগিয়ে বসে থাকা মগরমচ্ছ এবং এমন এমন রহস্যময় জানোয়ার যাদের আপনি হয়তো কখনো দেখেননি। এই যাত্রা এতটা খতরনাক যে এখানে একটা ছোট্ট ভুল আপনার জীবনের শেষ সিদ্ধান্ত হয়ে যেতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ যা আপনি এই নদীগুলো সম্পর্কে জানবেন তা হয়তো আগে কখনো শোনেননি। এবং ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটা আপনার জন্য ফ্রি, কিন্তু এতে আমাদের অনেক সাহায্য হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করি। নাম্বার 1, অ্যামাজন রিভার। অ্যামাজন রিভার দুনিয়ার সবচেয়ে বিশাল এবং রহস্যময় নদীগুলোর মধ্যে একটা বলা হয়। এই নদী সাউথ আমেরিকার ঘন অ্যামাজন জঙ্গলের মাঝে বয়ে চলে এবং এটাকে পৃথিবীর জীবন রেখা বলা হয়। অ্যামাজন রিভারের উৎপত্তি পেরু দেশের অ্যান্ডিজ মাউন্টেন রেঞ্জ থেকে মানা হয় এবং এই নদী ওয়েস্ট দিক থেকে বেরিয়ে লাগাতার ইস্টের দিকে বয়ে চলে, ব্রাজিলের রাস্তা দিয়ে আটলান্টিক ওশানে গিয়ে মিলে যায়। এর মোট লম্বা প্রায় ৬,৯৯২ কিলোমিটার, ৪,৩৪৫ মাইল, যা এটাকে দুনিয়ার সবচেয়ে লম্বা এবং সবচেয়ে বেশি জলের পরিমাণওয়ালা নদী প্রণালীগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করে দেয়। অ্যামাজন রিভার পুরো অ্যামাজন রেন ফরেস্টকে জীবন দেয়। এর দুই কিনারে এতটা ঘন জঙ্গল যে অনেক জায়গায় সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছতে পারে না। বর্ষার মরশুমে এই নদী এতটা ছড়িয়ে যায় যে এর চওড়া ২০ থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত হয়ে যায় এবং আশেপাশের পুরো জঙ্গল পানিতে ডুবে যায়, যাকে ফ্লাডেড ফরেস্ট বলা হয়। এই নদীর গড় গভীরতা ৩০ মিটারের বেশি এবং কিছু জায়গায় এটা ১০০ মিটার পর্যন্ত গভীর বলা হয়। বিজ্ঞানীদের মতে অ্যামাজন রিভারের তলায় আজও অনেক এমন রহস্য লুকিয়ে আছে যার পুরো তথ্য মানুষ এখনও পায়নি। অ্যামাজন রিভারের সবচেয়ে খতরনাক এবং রহস্যময় জীবগুলোর মধ্যে পিরানা মাছ অন্তর্ভুক্ত। এটা পানিতে দেখা যায় না, কিন্তু যদি পানিতে শুধু এক ফোঁটা রক্ত পড়ে তাহলে লক্ষ লক্ষ সংখ্যায় জড়ো হয়ে কোনো জীব বা বস্তুকে কয়েক মিনিটের মধ্যে ছিঁড়ে শেষ করে দেয়। এটাই কারণ যে অ্যামাজন রিভারের এই মাছ পুরো দুনিয়ায় খতরনাক এবং ভয়াবহ বলে মানা হয়। এছাড়া এখানে কেমেন নামের বিশাল মগরমচ্ছ পাওয়া যায়, যারা পানিতে লুকিয়ে হঠাৎ আক্রমণ করে। অ্যামাজন রিভার এবং তার আশেপাশের দালদলি এলাকায় অ্যানাকন্ডাও পাওয়া যায়, যা দুনিয়ার সবচেয়ে বড় সাপগুলোর মধ্যে একটা। এই সাপের গড় লম্বা প্রায় ৬ মিটার ২০ ফিট পর্যন্ত হয় এবং কিছু স্পেসিমেন্স ৮ মিটার ২৬ ফিটেরও বেশি লম্বা পাওয়া গেছে, যেখানে রিপোর্ট অনুসারে কখনো কখনো ৯ মিটার ৩০ ফিটেরও ওপরের লম্বা দেখা গেছে, যা অ্যামাজনের রিভার বেসিনে এই বিশাল বাইপাসের উপস্থিতিকে দেখায়। এই নদীর খতরনাক এবং রহস্যময় ছবিকে আরও মজবুত করে। একটা সাহসিক কাহিনী, যখন মার্টিন স্ট্রেল নামক ব্যক্তি অ্যামাজন রিভারকে পুরো লম্বা পর্যন্ত সাঁতরে পার করার চেষ্টা করেছিলেন। মার্টিন পেরুর অ্যান্ডিজ মাউন্টেন্সের কাছের ছোট ট্রিবিউটারিজ থেকে শুরু করেছিলেন এবং অ্যামাজন রিভারের মূল জলপথ অনুসরণ করে ব্রাজিলের নর্দার্ন আটলান্টিক কোস্ট পর্যন্ত সাঁতরে পৌঁছানোর সাহসিক কাজ করেছিলেন। এই সময় তাকে তীব্র ধার, ঘন জঙ্গল, মগরমচ্ছ, অ্যানাকন্ডা এবং লক্ষ লক্ষ পিরানার মোকাবিলা করতে হয়েছিল। রাস্তায় অনেক জায়গায় লুটেরাও মিলেছিল যারা তার মালামাল ছিনিয়ে নেবার চেষ্টা করেছিল, কিন্তু মার্টিন নিজের হিম্মত এবং ধৈর্য দিয়ে তাদের হারিয়ে দিয়েছিলেন এবং নদীকে নিরাপদে পার করেছিলেন। অ্যামাজন জঙ্গলে বসবাসকারী স্থানীয় ট্রাইবসের মতে অ্যামাজন রিভার শুধু পানির ধারা নয়, বরং এতে আত্মা এবং রহস্যময় শক্তি বাস করে। তাদের কাহিনী অনুসারে নদীর কিছু অংশ এমন যেখানে গেলে লোকেরা আর কখনো ফিরে আসেনি। আজও অ্যামাজন জঙ্গলের আশেপাশে অনেক এমন এলাকা রয়েছে যেখানে আধুনিক মানুষ পৌঁছয়নি এবং সম্ভব যে সেখানে প্রকৃতির এমন রহস্য লুকিয়ে আছে যা ভবিষ্যতে পুরো দুনিয়াকে হতবাক করে দেবে। এই কারণেই অ্যামাজন রিভারকে শুধু একটা নদী নয়, বরং রহস্য, খতরা এবং জীবন ভরা একটা জীবন্ত দুনিয়া মানা হয়। নাম্বার ২, রিও নেগ্রো রিভার। রিও নেগ্রো রিভার সাউথ আমেরিকার অ্যামাজন বেসিনের সবচেয়ে বড় ট্রিবিউটারি নদীগুলোর মধ্যে একটা এবং এটাকে তার কালো পানির কারণে চেনা হয়। এই নদী মূলত ভেনেজুয়েলার গিয়ানা হাইল্যান্ডস থেকে বেরোয় এবং ব্রাজিলের অ্যামাজন রিভারে মিলে যায়।
রিও নেগ্রো রিভারের লম্বা প্রায় 2250 কিলোমিটার, 10,400 মাইল, এবং এটা তার অনন্য জলবায়ু, ঘন জঙ্গল এবং রহস্যময় পরিবেশের কারণে দুনিয়ার সবচেয়ে রহস্যময় নদীগুলোর মধ্যে গণ্য হয়। রিও নেগ্রো রিভারের পানি এতটা কালো যে সূর্যের আলো এর গভীরতা পর্যন্ত পৌঁছতে পারে না, এবং এটাকে প্রায়শই ব্ল্যাক ওয়াটার রিভার বলা হয়। এর পানিতে ট্যানিনস এবং ডিকম্পোজড অর্গানিক ম্যাটারের তীব্রতা এতটা যে রং গভীর কালো দেখায়। এটাই কারণ যে এখানকার মাছ এবং অন্যান্য অ্যাকোয়াটিক লাইফ সব সময় লুকিয়ে থাকে। পিরানার মতো খতরনাক মাছও এই নদীতে পাওয়া যায়, যারা সাধারণ পরিস্থিতিতে দেখা যায় না, কিন্তু যদি পানিতে রক্ত পড়ে তাহলে লক্ষ লক্ষ সংখ্যায় জড়ো হয়ে আক্রমণ করে দেয়। রিও নেগ্রো রিভারের কিনারে ডেন্স রেন ফরেস্ট ছড়ানো, যেখানে অনেক এমন রেয়ার এবং অভূতপূর্ব জীবজন্তু পাওয়া যায় যাদের মডার্ন সায়েন্সও পুরোপুরি ডকুমেন্ট করতে পারেনি। এখানে গ্লাস ফ্রগসের মতো স্বচ্ছ মাছ, ইলেকট্রিক ইলস যারা বিদ্যুৎ তৈরি করতে পারে, এবং জায়েন্ট রিভার অটার্স পাওয়া যায় যারা এত দ্রুত নদীতে শিকার করে যে দেখতে দেখতেই অবাক হয়ে যায়। এছাড়া এখানে কেমেন এবং অ্যানাকন্ডার মতো বিশাল মাছ এবং সাপ বাস করে। কিছু রেয়ার স্পিসিস এমনও আছে যা শুধু রিও নেগ্রোর ব্ল্যাক ওয়াটার ইকোসিস্টেমেই পাওয়া যায় এবং পুরো দুনিয়ায় আর কোথাও মেলে না। এছাড়া রিও নেগ্রো রিভারের মিঠে পানিতে একটা অত্যন্ত অনন্য এবং রহস্যময় প্রজাতি পাওয়া যায়, যাকে পিঙ্ক ডলফিন বলা হয়। এই ডলফিন পুরোপুরি গোলাপি রঙের হয় এবং অ্যামাজনের সবচেয়ে অদ্ভুত জীবগুলোর মধ্যে একটা। স্থানীয় ট্রাইবস এবং গ্রামগুলোতে পিঙ্ক ডলফিন নিয়ে একটা প্রচলিত গল্পও আছে। বলা হয় যে রাতের সময় এই ডলফিন মানুষের রূপ ধারণ করে নেয়, সাদা কাপড় পরে এবং গ্রামগুলোতে ঘুরে বেড়ায়। গল্প অনুসারে এটা লোকেদের নিজের দিকে আকর্ষিত করে এবং সকাল হওয়ার আগে আবার নদীতে চলে যায়। এই কারণে অনেক এলাকায় এটাকে শুধু জানোয়ার নয়, বরং একটা রহস্যময় আত্মার রূপেও দেখা হয়। রিও নিগ্রো রিভার যখন অ্যামাজন রিভারে মিলে যায় তখনই দৃশ্য অত্যন্ত অদ্ভুত হয়। এখানে একদিকে রিও নিগ্রোর গভীর কালো পানি বয়ে যায় এবং অন্যদিকে অ্যামাজনের হলুদ মাটি পানি। দুই জলধারা মিলে যাওয়ার পরেও নিজেদের মধ্যে মিক্স হয় না এবং একটা স্পষ্ট সীমা দেখা যায়, যা এই কন্ট্রাস্ট দেখতে খুব রোমাঞ্চকর এবং অনন্য লাগে। রিও নিগ্রো রিভারকে পার করাও চ্যালেঞ্জিং মানা হয়। তীব্র ধার, কালো পানিতে লুকানো মাছ এবং ডেন্স ফরেস্টের কারণে এই নদী ন্যাভিগেশন এবং সাঁতার দুটোর জন্যেই খাতারনাক। এক্সপ্লোরার্স এবং অ্যাডভেঞ্চারার্স এই নদীর মাধ্যমে যাত্রা করেছেন এবং বলেছেন যে এখানে হঠাৎ আসা ঝড় এবং ঘাতক বন্যপ্রাণের মোকাবিলা করতে হয়। এখানকার পানি, জঙ্গল এবং অদ্ভুত জীবজন্তু মিলে এটাকে একটা জীবন্ত এবং রহস্যময় দুনিয়া বানিয়ে দেয়, যা আজও মডার্ন ওয়ার্ল্ডের জন্য আনএক্সপ্লোর্ড রহস্য প্রদান করে। নম্বর 3, মেডেরা রিভার। মেডেরা রিভার সাউথ আমেরিকার অ্যামাজন বেসিনের একটা খুব বড় এবং গুরুত্বপূর্ণ নদী। এই নদী বলিভিয়ার অ্যান্ডিজ মাউন্টেন্স থেকে বেরোয় এবং লম্বা সফর করে ব্রাজিলের দিকে এগোয়। মেডেরা রিভার প্রায় বলিভিয়া এবং ব্রাজিল দুই দেশ দিয়ে গিয়ে যায় এবং এর মোট লম্বা প্রায় ৩৩৮০ কিলোমিটার বা ২১০০ মাইল। এটা অ্যামাজন রিভারের সবচেয়ে বড় সহায়ক নদীগুলোর মধ্যে একটা বলা হয়। মেডেরা রিভারের পানি পুরোপুরি হলুদ, দুধের চায়ের মতো দেখায়। বর্ষার মৌসুমে এই নদী অনেক ছড়িয়ে যায় এবং এর চওড়া প্রায় ৫ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায়, যেখানে গভীরতা প্রায় ৩০ মিটার পর্যন্ত হতে পারে। তার পুরো রাস্তায় এই নদী অনেক ছোট বড় শহর দিয়ে গিয়ে যায়, যেখানে এটাকে পার করার জন্য বড় বড় সেতু তৈরি হয়েছে। তীব্র ধার এবং ভারী পানির কারণে এই নদী যাত্রা এবং নৌকা চালানোর জন্য বেশ চ্যালেঞ্জিং বলা হয়। মেডেরা রিভারের কিনারে ঘন রেইন ফরেস্ট ছড়ানো, যেখানে সেই জীবজন্তু পাওয়া যায় যা অ্যামাজন রিভার এবং রিও নিগ্রো রিভারেও মেলে। এই নদীতেও পিরানা, ক্যাটফিশ, অ্যানাকন্ডা, কেমেন এবং জায়েন্ট রিভার অটার্স পাওয়া যায়। এটাই কারণ যে এই পুরো এলাকা একই বড় ইকোসিস্টেমের অংশ বলা হয়। এই নদী অনেক ইন্ডিজেনাস ট্রাইবসের গ্রামের কাছ দিয়ে বয়ে যায়। এর রাস্তায় তায়াকা, কোকামা, টিকুনা এবং মুরার গ্রাম আসে। এই লোকেরা শতাব্দী ধরে নদীর কিনারে থেকে এসেছে এবং মাছ ধরা, নৌকা চালানো এবং জঙ্গলের ওপর নির্ভর করে জীবনযাপন করে। যখন মেডেরা রিভার এগিয়ে গিয়ে অ্যামাজন রিভারে মিলে যায়, তখন সেখানে একটা খুব অদ্ভুত এবং রহস্যময় দৃশ্য দেখতে পাওয়া যায়। সেই এলাকার কাছেই রিও নিগ্রো রিভারও বয়ে চলছে, যা নম্বর 2-এ বলা সেই কালো নদী। এখানে একদিকে মেডেরা রিভারের হলুদ পানি থাকে এবং অন্যদিকে রিও নিগ্রো রিভারের কালো পানি। দুই নদী পাশাপাশি হয়েও একে অপরের সাথে মেলে না। কালো এবং হলুদ পানি স্পষ্টভাবে আলাদা আলাদা দেখা যায়, যেন দুটো আলাদা ধারা পাশাপাশি বয়ে চলেছে।
এই দৃশ্য এতটা অনন্য হয় যে দেখতে দেখতে লোকেরা হতভাগ হয়ে যায়। এর হলুদ পানি, ঘন জঙ্গল, খাতারনাক জীবজন্তু এবং রিও নিগ্রোর কালো পানির সাথে তৈরি হওয়া এই অদ্ভুত দৃশ্য এটাকে অ্যামাজন জঙ্গলের সবচেয়ে রহস্যময় নদীগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করে। নম্বর 4, শিঙ্গু রিভার। শিঙ্গু রিভার ব্রাজিল দেশের অ্যামাজন জঙ্গলের একটা অত্যন্ত বিশেষ এবং আলাদা পরিচয়ওয়ালা নদী। এই নদী ব্রাজিলের মাটোগ্রোসো এলাকা থেকে বেরোয় এবং লম্বা সফর করে এগিয়ে গিয়ে অ্যামাজন রিভারে মিলে যায়। শিঙ্গু রিভারের মোট লম্বা প্রায় 10,970 কিলোমিটার। বর্ষার মৌসুমে এর চওড়া অনেক জায়গায় 5 থেকে 10 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে যায়, যেখানে এর গভীরতা সাধারণত 30 থেকে 25 মিটার পর্যন্ত পাওয়া যায়। এই নদীর পানি অ্যামাজনের অনেক অন্য নদীর তুলনায় বেশ সাফ, চকচকে এবং স্বচ্ছ দেখায়, কারণ এর তল জায়গায় জায়গায় চট্টান এবং পাথর দিয়ে তৈরি। শিঙ্গু রিভারেও সেই অনেক জীবজন্তু পাওয়া যায় যা আমরা ওপরে অ্যামাজন রিভার, রিও নিগ্রো রিভার এবং মেডেরা রিভার সম্পর্কে কথা বলার সময় বলেছিলাম। তাই এই নদী অ্যামাজন জঙ্গলের ইকোসিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অংশ বলা হয়। এখানে খুব সুন্দর মাছ পাওয়া যায়, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল জিব্রা প্লেগো। এই মাছ তার কালো সাদা ধারিওয়ালা শরীরের কারণে দুনিয়ার সবচেয়ে সুন্দর ফ্রেশ ওয়াটার মাছগুলোর মধ্যে গণ্য হয়। এর সৌন্দর্য এতটা বেশি যে ইন্টারন্যাশনাল মার্কেটে এর দাম $1,000 পর্যন্ত পৌঁছে যায়। এই কারণে এই মাছ ইল্লিগাল ফিশিংয়েরও শিকার হয়েছে। শিঙ্গু রিভারে পাওয়া যাওয়া আরেকটা রহস্যময় এবং খাতারনাক প্রজাতি হল শিঙ্গু রিভার রে। এটা দেখতে শান্ত লাগে, কিন্তু এটা অত্যন্ত বিষাক্ত। এর পিছনের দিকে থাকা লম্বা লেজে নখর ডঙ্ক থাকে, যাতে বিষ ভরা থাকে। যদি এটা কোনো মানুষের ওপর আক্রমণ করে দেয়, তাহলে তার বিষ গুরুতর আঘাত দিতে পারে এবং সঠিক চিকিৎসা না পেলে এটা মানুষের জীবনের জন্যেও খাতরা হয়ে যেতে পারে। এই নদীতে কিছু খাতারনাক সাপের প্রজাতিও পাওয়া যায়, যারা পানি এবং জঙ্গল দুটোতেই শিকার করতে পারদর্শী। শিঙ্গু রিভার অনেক ইন্ডিজেনাস ট্রাইবসের গ্রামের এলাকা দিয়ে বয়ে যায়, যেখানে এই নদী শুধু পানির জন্যে নয়, বরং লোকেদের দৈনন্দিন জীবন, তাদের থাকা, সহ করা এবং পুরনো ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ বলা হয়। নম্বর 5, সানাই টিম্পিস্কা বয়লিং রিভার। এবার কথা বলি এমন একটা নদীর সম্পর্কে যা না লম্বায় খুব বড়, না চওড়ায়, না গভীরতায়, কিন্তু তবুও অ্যামাজন জঙ্গলের বাকি 4টি রহস্যময় নদীর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর এবং চমকে দেওয়ার মতো। এই নদীটাকে দেখে প্রথমবার কেউ বিশ্বাস করে না, কারণ যে কথা এখানে বলা হয় তা শুনতে গল্পের মতো লাগে। এই নদীর নাম হল সানাই টিম্পিস্কা, যাকে দুনিয়া বয়লিং রিভার নামে চেনে। সানাই টিম্পিস্কা নদী পেরু দেশের অ্যামাজন রেইন ফরেস্টের ভিতরে লুকিয়ে আছে। এর মোট লম্বা প্রায় 6.4 কিলোমিটার। নদীর চওড়া আলাদা আলাদা জায়গায় 10 থেকে 25 মিটার পর্যন্ত পাওয়া যায় এবং এর গভীরতা সাধারণত 1 থেকে 3 মিটারের মধ্যে থাকে। দেখতে এটা একটা সাধারণ জঙ্গলের নদীর মতো লাগে, কিন্তু যেই কেউ এর পানি ছোঁয়ে তখনই সত্যতা সামনে আসে। এই নদীর পানি এতটা গরম যে অনেক জায়গায় এর তাপমাত্রা 80 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। পানি সত্যিই উবলে থাকা দেখায়। যদি কোনো জানোয়ার ভুল করে এতে পড়ে যায়, তাহলে কয়েক মিনিটের মধ্যেই সে জীবিত বেঁচে থাকে না। এটাই কারণ যে জঙ্গলের জানোয়াররাও এই নদীর কিনারে খুব সাবধানে আসে। সবচেয়ে অবাক করার বিষয় হল, এই নদী সম্পর্কে লোকেরা শুধু কথা শুনে বিশ্বাস করে না, কিন্তু যারা এখানে এক্সপ্লোর করতে এসেছে তারা সবকিছু দেখে হতভাগ হয়ে গেছে। রিসার্চার্স এবং এক্সপ্লোরার্স এখানে এসে নিজেরাই এক্সপেরিমেন্ট করেছেন। কেউ এই পানিতে ডিম ফেলেছে এবং মাত্র 3 মিনিটে ডিম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। কিছু লোক এক গ্লাসে এই পানি নিয়ে চা বানিয়েছে এবং বিনা আগুন বা গ্যাসে চা তৈরি হয়ে গেছে। এসব দেখে লোকেরা বুঝেছে যে এটা কোনো গুজব নয়, বরং সত্যি। সবচেয়ে মজার বিষয় হল, সানাই টিম্পিস্কা নদী কোনো ভলক্যানোর কাছে নয়। আশেপাশে না আগ্নেয়গিরি আছে, না লাভা, তবুও এত গরম পানি আজও বিজ্ঞানের জন্য একটা বড় ধাঁধা হয়ে আছে। মানা হয় যে মাটির অনেক নিচ থেকে বেরোনো জিওথার্মাল এনার্জি এই পানিকে গরম করে, কিন্তু এর পুরো সত্যতা আজও স্পষ্ট হয়নি। স্থানীয় ট্রাইবস এই নদীকে পবিত্র এবং খাতারনাক দুটোই মানে। তাদের মতে এই নদী জঙ্গলের আত্মা দিয়ে সুরক্ষিত এবং যে কেউ এটাকে হালকাভাবে নেয় সে ক্ষতি ভোগ করে। তাই আজও এখানকার লোকেরা এই নদীর কাছে অত্যন্ত সম্মান এবং সাবধানতার সাথে যায়। সানাই টিম্পিস্কা নদী আমাদের এই অনুভূতি দেয় যে অ্যামাজন জঙ্গলের ভিতরে আজও এমন রহস্য লুকিয়ে আছে যা মানুষ দেখতে পারে কিন্তু পুরোপুরি বুঝতে পারে না। ছোট্ট দেখতে এই নদী তার ভিতরে এত বড় রহস্য ধারণ করে আছে যে এটাকে দুনিয়ার সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর নদীগুলোর মধ্যে গণ্য করা হয়।
ধন্যবাদ বন্ধুরা, আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, এর জন্য মন থেকে শুকরিয়া। যদি আপনার ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে এটাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাথে সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আমরা কিছু এমনই ধরনের আরও ভিডিওতে আবার মিলব। ততক্ষণের জন্য ধন্যবাদ।